প্রিয় দর্শক, আজ আমরা ইলাস্ট্রেটর টুল প্যানেলের পেন্সিল টুল নিয়ে আলোচনা করব। পেন্সিল টুল দিয়ে সাধারণত আপনি ফ্রি হ্যান্ড ড্রয়িং করতে পারেন, যে কোনো কিছু আঁকার জন্য পেন্সিল টুল ব্যবহার করতে পারেন। পেন্সিল টুল দিয়ে অনায়াসে আপনি যে কোনো ড্রয়িং যেভাবে আমরা খাতায় ড্রয়িং করে ওভাবে পেন্সিল টুল দিয়ে ড্রয়িং করা যায়। কিন্তু যে এই ক্ষেত্রে যে সুবিধাটি আপনি পাবেন সেটি হচ্ছে একটি লাইন আপনি তৈরি করার পর এটাকে চাইলে আবার পুনরায় এডিট করতে পারবেন। পেন্সিল টুলটি নেওয়ার জন্য কিবোর্ড থেকে আপনি এন চাপতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এটি ক্লিক করলেই আমাদের পেন্সিল টুল নেওয়া হবে। এভাবে পেন্সিল টুল নেওয়ার পর আমরা যখন আমাদের আর্টবোর্ডের মধ্যে ড্র্যাগ করব, ক্লিক করে ড্র্যাগ করব, তখনই আমাদের একটি লাইন বা যে কোনো কিছু আঁকা হবে যেটা আমরা আঁকতে চাই। যেভাবে আমরা ড্রয়িং করতে চাই সেভাবে আমরা পেন্সিল টুল দিয়ে আমাদের আর্টবোর্ডের মধ্যে ড্রয়িং করতে পারবো। তো পেন্সিল টুল ব্যবহার করার ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের ঝামেলায় আপনারা পড়েন। প্রথম যে কমন সাধারণ যে সমস্যাটি হয় সেটি হচ্ছে একটা লাইন আঁকলাম, যখন এটার সঙ্গে বাজিয়ে দিচ্ছি তখন এটা পরিবর্তিত হয়ে যাচ্ছে, আগের লাইনটি থাকছে না। এভাবে বা এরকম যদি করি আমরা, আগের লাইনটি চলে যাচ্ছে। এটি একটি সাধারণ সমস্যা, সবাই পড়েন। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যা করব তা হচ্ছে আমরা যখন এটি আঁকলাম, দুইভাবে আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। একটি হচ্ছে আমি যখন কোনো একটি নির্দিষ্ট শেপ আঁকতে চাই, আমি সেটি চেষ্টা করব একবারে আঁকার জন্য। যেমন আমি এই পাতাটি আঁকবো, এখানে আমি কিন্তু কোনোখানে ব্রেক দেইনি, এক টানেই এঁকেছি। এইভাবে যদি আঁকতে পারেন তাহলে আপনার আপনি কোনো সমস্যা সম্মুখীন হবেন না। এভাবে চাইলে আপনি আঁকতে পারেন। এক টানে যদি আঁকতে পারেন তাহলে আপনার আঁকাটি পরিশুদ্ধ হবে, আপনি কোনো সমস্যা ছাড়াই আঁকতে পারবেন। অথবা আরেকটি কাজ আপনি করতে পারেন, সেটি হচ্ছে আপনি যখন এভাবে আঁকলেন, যখন আপনি এদিক থেকে দেবেন আপনার আগের লাইনটি হয়তো বা নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি যা করবেন সেটা হচ্ছে এটি আঁকার পরে আপনি কন্ট্রোল কি চেপে ধরবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চাপার সাথে সাথে আপনার মাউস পয়েন্টারটি দেখবেন, বা আপনার পেন্সিল টুলটি কন্ট্রোল কি চাপার পরে দেখবেন আপনার মাউস পয়েন্টারটি বা আপনার পেন্সিল টুলটি সিলেকশন টুলে রূপান্তর হবে। তখন আপনি বাইরে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার যেটি এঁকেছেন সেটি ডিসিলেক্ট হবে। ডিসিলেক্ট হওয়ার পরে আপনি আবার আঁকতে পারেন। এইভাবে আঁকলে আপনার শেপটি পরিপূর্ণ হবে। তবে এই ক্ষেত্রে যে ঝামেলাটি হবে সেটি হচ্ছে, যেহেতু এরা দুইটি আলাদা আলাদা দুইটি লাইন, এখানে যদি আপনি কালার দিতে যান সেই ক্ষেত্রে আপনার কালারটি সঠিকভাবে আরোপিত নাও হতে পারে। যেমন এইটার ক্ষেত্রে যে সমস্যাটি হয়নি, কিন্তু যদি আমরা অন্য ধরনের কোনো শেপ আঁকি, যেমন আমি এটা আঁকলাম, এটা আঁকার পরে এটা আঁকলাম, এটা আঁকার পরে আমি এটা আঁকলাম, এভাবে যখন আমি আঁকার পরে যখন আমি এগুলোতে কালার দিতে যাব তখন কালারটি দেখা যাবে। তখন কালারটি দেখবেন আপনারা এইভাবে পড়বে। তো এটি অ্যাকচুয়ালি কালারটি সঠিকভাবে এখানে হয়নি। এই ধরনের সমস্যা আপনি পড়বেন যদি আপনি একবারে আঁকতে না পারেন। সেজন্য আমরা চেষ্টা করব যখন আমরা পেন্সিল টুল দিয়ে কোনো কিছু আঁকবো যাতে শেপটি আমি একবারেই আঁকতে পারি। যেমন আমি এটা যদি আঁকতে চাই এভাবে, এখন আমি যদি এখানে কালার দিতে চাই তাহলে আমি একবারেই কালারটি দিতে পারবো। এইভাবে যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে আমাদের পেন্সিল টুল দিয়ে আঁকাটা অনেকটা সুন্দর হবে এবং আপনি কালার দেওয়ার ক্ষেত্রেও খুব বেশি সমস্যার সম্মুখীন হবেন না।
এটাতে যদি এখন আমরা কালার দিই তাহলে আমরা এভাবে কালারটা দিতে পারি। দেখেন এই যে আমরা আঁকলাম এটাতে আমাদের কালার দিতে বা এটি আঁকতে তেমন কোনো সমস্যা হয়নি। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যখন পেন্সিল টুল দিয়ে কোনো কিছু আঁকতে যাবেন সেটি একবারে আঁকার চেষ্টা করবেন, ভেঙে ভেঙে না এঁকে। এটা যদি একবারে আঁকেন তাহলে আপনার আঁকাটা পরিশুদ্ধ হবে এবং আপনি কালার ব্যবহার করার ক্ষেত্রে একটা সুযোগ পাবেন, সুবিধা পাবেন এবং কালারগুলো দেখবেন খুব সুন্দর করে আপনি অ্যাপ্লাই করতে পারছেন। পেন্সিল টুল দিয়ে আঁকলেও আমরা পেন্সিল টুলের সাধারণত পেন্সিল টুলের যে লাইনগুলো দেখতে পাই এগুলো দেখা যায় কি চিকন টাইপের একটা লাইন হয়, 1 পয়েন্টের লাইন থাকে। আপনি চাইলে এখান থেকে এটার পয়েন্টটা বাড়াতে পারেন, এখান থেকে অন্য ধরনের শেপ দিতে পারেন, আবার চাইলে ব্রাশ স্ট্রোকও অ্যাপ্লাই করতে পারেন। বিভিন্ন ধরনের ব্রাশ আছে, ব্রাশগুলো চাইলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও যদি আপনি চান এখানে যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে না তাহলে আপনি উইন্ডো মেনু থেকে যে এখান থেকে ব্রাশ লাইব্রেরিজ থেকে এখান থেকে ব্রাশ নিয়ে আসতে পারেন। এখানে ব্রাশে যে ব্রাশ আসলো, বাট কিন্তু শর্ত হচ্ছে আপনি যে লাইনটি এঁকেছেন সেটি অবশ্যই সিলেকশন থাকতে হবে। সিলেকশন না থাকলে আপনার এই যে ব্রাশের স্ট্রোকটি আপনি দিতে চাচ্ছেন সেটি আসবে না। এখান থেকে বিভিন্ন ধরনের ব্রাশ আপনি নিয়ে আসতে পারেন এভাবে। তাহলে আমরা পেন্সিল টুল দিয়ে নর্মালি আঁকার পরে এখানে ব্রাশ স্ট্রোকও আমরা অ্যাপ্লাই করতে পারবো। ব্রাশ স্ট্রোক দিয়ে যদি আমরা কোনো লাইন আঁকি এখানের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটাকে চাইলে আমরা পরবর্তীতে এডিট করতে পারি। এই বিষয়ে আমরা যখন অ্যাডভান্স পাথ এডিটিং নিয়ে আলোচনা করব তখন আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা একটি পেন্সিল টুল দিয়ে একটি লাইন আঁকার পরে বা যে কোনো কিছু দিয়ে একটি লাইন আঁকার পরে এটাকে কিভাবে আবার এডিট করতে পারি, এটাকে কীভাবে আরও সুন্দর করতে পারি সে বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওতে লাইক দেবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।